মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুমকি দিল আল কায়দার জঙ্গিরা। সুইসাইড বম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি। তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে। শেষ পর্যন্ত কি পাওয়া গেল? উঠে আসলো এক মহিলার সঙ্গে শত্রুতার কথা। আসল ঘটনাটা কি দেখুন এই ভিডিওয়ে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসার সঙ্গে সঙ্গে তার উপর বিরাট অ্যাটাকের হুমকি। কারা দিয়েছে এই হুমকি? নেপথ্যে কি রয়েছে আল কায়দা? আসল গল্প শুনলে চোখ কপালে উঠবে। বুধবার সকাল 10:15 নাগাদ একটা ইমেল আসে ভবানীপুর থানায়, যেখানে রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি। যে সে হুমকি নয়, রীতিমতন আল কায়দা জঙ্গি গোষ্ঠীর নাম নিয়ে হুমকি, তাও আবার এক মহিলার নাম নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন আল কায়দা জঙ্গি গোষ্ঠী হলো পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন, যারা গোটা বিশ্বে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। ওসামা বিন লাদেন 1980-র দশকের শেষের দিকে এই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ফলে আল কায়দার নাম নিয়ে এই হুমকি মেল আসার সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে প্রশাসন। দ্রুত শুরু হয় তদন্ত। সত্যি কি আল কায়দা জঙ্গি গোষ্ঠী হুমকি চিঠি পাঠিয়েছে, নাকি আল কায়দার নাম নিয়ে অন্য কেউ কোনো ষড়যন্ত্র করছে? চিঠিতে হুমকি মেইলের রীতিমতন জানানো হয় শুভেন্দু অধিকারীর ওপর সুইসাইড বম স্কোয়াড হামলা হবে, অর্থাৎ আত্মঘাতী বম বিস্ফোরণ। বিশ্বের বহু তাবড় রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে। তদন্তে তৎপর হয়ে ওঠে এসটিএফ। মুখ্যমন্ত্রী পদে বসতে না বসতে শুভেন্দু অধিকারীর ওপর হামলা ছক। তবে এই সমস্তটা বানচাল করে দেয় এসটিএফ। শুরু হয় চিরুনি তল্লাশি। কে এই মহিলা যিনি ইমেল পাঠালেন? আল কায়দার নামই বা নিলেন কেন? চিরুনি তল্লাশিতে এসটিএফ এর জালে ধরা পড়ল এক যুবক, নাম হাসনেন আলী। শুক্রবার রাতে গার্ডেন রিচ থেকে ধরা হয়েছে তাকে। কিন্তু কেন সে শুভেন্দু অধিকারীর সুইসাইড বম অ্যাটাকের কথা লিখেছে? সে নিজে কি আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত? তাহলে ওই মহিলাকে, যার নাম ব্যবহার করে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অ্যাটাকের কথা বলা হয়েছে? একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এসটিএফ এর তদন্তকারীদের জেরার মুখে ভেঙে পড়ে ওই যুবক। গড়গড় করে সবটা স্বীকার করে নেয়। সে জানায়, হ্যাঁ, ওই খুনের হুমকি মেইলে বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে সেই লিখেছিল। কিন্তু কেন? কারণ জানলে চোখ কপালে উঠবে। জেরায় সে জানায় তার এক মহিলার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল। ওই মহিলাকে ফাঁসাতে মহিলার নাম নিয়ে ওই মহিলার ইমেল আইডি ব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির মেল পাঠিয়েছিল সে। সেই খুনের হুমকির মেলে সে ওই মহিলার নাম নিয়ে লিখেছিল ওই মহিলা আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে হত্যা করতে চায়। আসল সত্যের সামনে আসতে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।